ঝিঙে দিয়ে তো আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি। আজকে ঝিঙের একটা খুব সহজ রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা কিন্তু বাড়িতে প্রায় সবাই বানিয়ে থাকে। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হচ্ছে ঝিঙে দিয়ে মুগ ডাল। খুবই সহজ একটা রেসিপি, আর চটজলদি কিন্তু রেসিপিটা বানানো যায়। আর গরম ভাতের সাথে ঝিঙের ডালটা দিয়ে কিন্তু ভাত মেখে খেতে বেশ লাগে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। ঝিঙে দিয়ে মুগ ডাল বানানোর জন্য এখানে ঝিঙেটাকে কেটে নিয়েছি। এখানে ঝিঙের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে মাঝারি সাইজের টুকরো করে ঠিক এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে 1 কাপ মতো মুগ ডাল। প্রথমে কিন্তু মুগ ডালটাকে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে মুগ ডালটাকে ঢেলে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে মুগ ডালটাকে একটু লাল করে ভেজে নেব। যতক্ষণ না মুগ ডালটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ মুগ ডালটাকে একটু ক্রমাগত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মিনিট 2 সময় ধরে মুগ ডালটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেবার পর এবার কিন্তু মুগ ডালটাকে ধুয়ে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল। এবারে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে মুগ ডালটাকে ধুয়ে নেব। মুগ ডালটা ধুয়ে নেওয়া হয়ে গেলে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম মুগ ডালটা সেদ্ধ করার জন্য। এবারে জলের মধ্যে ধুয়ে রাখা ডালটাকে দিয়ে দিলাম। ডালটা জলের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা ডালের সাথে মিশিয়ে নিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। আমি এখানে কড়াইতে ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে প্রেশার কুকারে একটা সিটি দিয়েও কিন্তু ডালটাকে সেদ্ধ করে নিতে পারেন। ডালটাকে দেখুন সেদ্ধ করে নিয়েছি। আর এমন করে ডালটাকে সেদ্ধ করতে হবে যাতে ডালটা গলে না যায়। এবারে ডালটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবারে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ মতো সর্ষের তেল। তার মধ্যে শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেটা। ঝিঙেটা দেওয়ার পর ঝিঙের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ডালটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই নুনটাকে বুঝে দিতে হবে। আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা ঝিঙের সাথে মিশিয়ে নিয়ে ঝিঙেটাকে মিনিট 2 একটু ভেজে নেব। মিনিট 2 ভেজে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 5 ঢেকে রেখে ঝিঙেটাকে একটু নরম হতে দেব। 5 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে ঝিঙেটাকে আবারও একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর ঢাকা দেওয়ার ফলে ঝিঙে কিন্তু অনেকটাই মজে গেছে। এবার এর মধ্যে 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনের গুঁড়ো। এবারে আদা বাটার গুঁড়ো মশলাটা দেওয়ার পর ঝিঙের সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে একটু ঝিঙেটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদার যখন কাঁচা গন্ধটা চলে যাবে এবার আবারও মিনিট 3 ঢাকা দিয়ে ঝিঙেটাকে একটু সেদ্ধ হতে দেব। 3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটাকে খুলে দিয়েছি। আর ঝিঙেটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর ঢাকা দেওয়ার ফলে ঝিঙে থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই কিন্তু ঝিঙেটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তাই আলাদা করে কিন্তু ঝিঙে সেদ্ধ করার জন্য জল দেওয়ার দরকার নেই। ঝিঙেটা সেদ্ধ হয়ে যাবার পর এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে খুব ভালো করে ঝিঙের সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেবার পর এবার ডালটাকে একটু ফুটতে দেব। ডালটা যখন ফুটে আসবে এবার সবশেষে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো। দিয়ে দেবো এখানে খুব সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিচ্ছি। আর টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো চিনি, তবে মিষ্টিটা কম বেশি করে নেবেন। এবার এই গরম মশলার গুঁড়ো, ঘি আর চিনিটা দেবার পর ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2-3 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে ঝিঙে দিয়ে মুগ ডাল। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।